আপনারা অবাক হয়ে যাবেন যে আমার বয়স 60 বছর বয়স, আমি জীবনে একটা সিগারেট ঠোঁটে নেই, আমি কখনো ড্রিঙ্ক করিনি, আমি কখনো বাজে আড্ডা দিইনি, আমি কখনো বাজে পরিবেশে চলতেও পারি না। এটা আমার কোনো ক্রেডিট না। আমি বলছি যে ভিলেনের কাজ করি, ভিলেন নাম যখন বাংলাদেশে আসবে তখন আমার নামটা আসবে ইনশাল্লাহ, আমি আশা করি। কিন্তু আমি জীবনে এগুলো করিনি, কারণ আমার মেসেজ ছিল। আমি দেখলাম অনেক আগে আমি জাস্ট 2-3-4-5টা ছবি করার পরে আমি যখন আউটডোরে আসা ভালো ফার্স্ট ভিলেন করলাম, ওই ছবি থেকে আমি পরিদীপের মতো দ্রুত কথা বলতে পারতাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো ছবিতে যখন আমার শুট হলো তখন পাবলিসিটি এরকম ছিল যে আউটডোরে যে নতুন ছেলেটা গিয়েছে পারফরমেন্স কেমন। ওইখান থেকে ডিরেক্টর ছিল, কোরিওগ্রাফার ছিল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, লাইটম্যান ছিল, যিনি ক্যামেরাম্যান ছিল, বলে একটা আসছে, একটা ইয়াং ফরিদে চলে আসছে। এবং আপনারা অবাক হবেন, আমি আশা ভালোবাসা তখন সালমান সুপারস্টার 17 দিন ছিলাম আউটডোরে। আমি তারপরে আমি যে আসলাম 1 সপ্তাহে আমি 10টা ছবি সাইন করি, কোনো ছবি রিলিজের আগে একটি ছবি রিলিজ হয় না। ছবি যখন যাত্রাটা করা হতো, ডিরেক্টর কি বললো এই ছবিতে আউটপুট ছেলেটা কেমন করবে। তো আজকে যারা এখানে এসছে, পানি লাগবে একটু পানি। আজকে দেখলাম ইনশাআল্লাহ যারা আয়োজন করেছেন এরকম একটা 10টা চলচ্চিত্র বানাবে এবং অনেক বড় লম্বা একটা টার্ম, এই 10 বিজন প্রতিযোগীকে বেছে নেওয়া অনেক বড় একটা কাজ। এই কাজটা যারা করেছেন, যারা এত বড় সাহস দেখিয়েছেন, তাদের কিন্তু আবারও বলে হৃদয়ের নামে শুভেচ্ছা। আর বাচ্চাগুলো ইনশাল্লাহ যারা স্বপ্ন নিয়ে আসছে, ওদের মনে রাজা, ওদের মনে আলমগীর সাহেব, ওদের মনে সালমান, ওদের মনে মান্না, যেটা আমি বলবোই ইনশাল্লাহ। তো এদের মনে হুমায়ুন ফরিদ, ওদের মনে রাজীব সাহেব, ওদের মনে এজেন্ট শামসুজ্জামান, বা যারা অপোজিট জেন্ডার তাদের মনে কবরিয়াপুর শাবানাজি, ববিতাপুর শাবনামজি। তো এরকম যারা সবাই আছে এবং ডাইরেক্টরগুলোর মধ্যে স্বপ্ন জহির রায়হান সাহেব থেকে আরম্ভ করে ইনশাআল্লাহ নারায়ণ ঘোষ, মিতা, এজে মিন্টু থেকে আরম্ভ করে কাজী হায়াত, আর এরকম ডিরেক্টরগুলো, দুটো ডিরেক্টর তো খুবই আমার কাছে একটা অলোক। ওর হাতে মানে 4 নম্বর অ্যাসিস্ট্যান্ট ছিল, আজকে ইনশাআল্লাহ ও করতেছে, সাথে ছোটো ভাই। দুটো ডিরেক্টরকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ ওরা ভালো কাজ করবে।